21শে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর পরে এখানে ময়লা ফেলতেছে, তো এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? কাজটা কি ঠিক হইতেছে? বা যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর যারা ও তো গেছে যেটা করছে বর্তমানে করতেছে তো কি করতেছে ওরা যারা সন্তান ও তো গঠন হয়েছে ও কইরা থেকে গেছে পলাই গেছে গা। এরপরে গঠন হয়েছে যেগুলো করতেছে এগুলো ওরা গঠন হয়েছে ওরা ওদের মা পেটের থেকে জন্ম হয় নাই, জন্মের ঠিক নাই। যুদ্ধের রাজাকারের সন্তান, এগুলো ওই ইয়ে এখন কয়ে গেছে যে তোকে পাকিস্তানি বীজ হ্যাঁ ছিড়াই দিয়ে গেছি ওইটাই গঠন হয়েছে এগুলো এই যে বর্তমানে বাইরেছে। এটাই বর্তমানে বাইরেছে, রাইট কথা। হ্যাঁ ওইটাই ওর কথা ঠিক যে ওই পাকিস্তানের না কেমনি ঠিক হইলো, যেহেতু উনি এক সময় প্রধানমন্ত্রী ছিল। একবারে প্রধানমন্ত্রী না তো, ও যতই যা করছে যাই করছে ও তো একবারে প্রধানমন্ত্রী না। হ্যাঁ তো ও পলাই গেছে গা, আমাদের ভাই বোন যারই মারছে তাই গেছে ও তো পলাই গেছে গা। তারপরের থেকে গঠন হয়েছে ওখানে আপনার আমি কি আপনার বাচ্চা কি শিখবো আর আমার বাচ্চা কি শিখবো, ওগুলা যদি এই দেশে ও হয় তো শিখবোটা কি? পরবর্তী প্রজন্ম এসে তারা এরমই করবো, তাহলে তো কোনো কিছু করার নাই। তোরা বৈষম্য কি করতেছ? তোরা বলে অনেক করেছে, আমরা তো চোখে দেই নাই, আমরা তো ওগুলো কি স্টুডেন্ট না। হ্যাঁ যে ওগুলোকে আমরা লেখাপড়া করছি, যারা দেখছে তারাই তো বলতেছে যে ওদের কি আসলো চা খাইবার টাকা আসলো না, অনেক হয়েছে মার্সিডিজ গাড়িতে ঘুরে করতে ঘুরে তো এইটাই পাইলো কই পরে চোর কয় তোলে তোরা কি সাধু? তোরা তো সাধু না, তোরা তো গঠন হয়েছে হ্যাঁ আরো বড় চোর তোরা যদি তোকে যদি এতই না থাকতো তো তোকে এত মানুষের রিস্ক হলে কোন মুচি কোন যাই কোন তোকে এত কথা কয়, তোকে যদি লুবি দুদি তোরা না হইতো ভাই এই লন আমরা হ্যাঁ দেশ সংস্কার করে দিছি যতটুকু করছি আমরা আর এটা পারতেছি না, আপনি করে আপনারা করেন। তো তোরা গঠন হচ্ছে অনেক গাড়ি পড়তেছ, তোরাও 2 দিন পরে গাড়িলে আরেক জায়গায় যাবি। রাইট রাইট। যদি দুর্নীতি করে তাহলে তো দুর্নীতির একটা অভিযোগ আছে, তার তো আইনের আদালতের মাধ্যমে তার শাস্তি দেয়। সে ছবিটা লাগায় ময়লা ফালানি আবর্জনা এগুলো তো অনেক খারাপ, অনেক খারাপ না? এটা দেখতে তো নিজের প্রতি তো খারাপ লাগে, সে তো একজন মুসলমান। ঠিক আছে, এটা অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে। মানে যারাই কাজটা করতেছে হ্যাঁ সে তো কোনো এক সময় প্রধানমন্ত্রী ছিল নাকি, সে কি দেশের জন্য কিছু করে নাই? হ্যাঁ সে যদি অন্যায় যাই করছে তার শাস্তি দিতে হবে, শাস্তির ভুগতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে যে একজন প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে দিয়া তারা আপনার এই যে এগুলা পালাইতেছে ময়লা, এটা কি ঠিক করতেছে? এটা কি শিক্ষিত সমাজের কাজ? ব্যক্তি হিসাবে ভুল ত্রুটি সবারই কম বেশি থাকে, তো সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো ভুল করছে বা করতেই পারে, সে বাহির আছে, তার আইনা শাস্তির আওতাভুক্ত করাটাই সবচেয়ে উত্তম। কিন্তু আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলাই। যেমন সে সচলিত একজন মানুষ, তার বিষয়টা আমি কালকে একটা ইতে দেখলাম যে টিস্যু পেপারে তার ছবি অ্যাড করে মানুষ তারপর পোস্ট করতেছে, আবার ওয়াশরুমে, আবার এই যে বইমেলায়। এতটা করা আমার মনে হয় না ঠিক। তারপরও আমার যতটুকু ধারণা বা মানে ইচ্ছা প্রকাশ করার কাজ আমি করি যে তারে যদি সে কোনো ভুল কাজ করে অবশ্যই তারা বাংলাদেশে আসা আইনা তারপর তারা বিচার এবং আইনের আওতায় তারা আনা উচিত। আপনি বলতে চাচ্ছেন যে একটা প্রথা যে চালু করছে, মনে করেন যে আজকে শেখ হাসিনা করলো, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে দেখা যাচ্ছে আরেকজন হুজুরকে যাকে তার পছন্দ মনে হয় না তার ছবি ডাস্টবিনে রেখে তাকে অপমান করলো, বিষয়টা এমন হয়ে যাবে নাকি? জি জি, এটা উচিত না আসলে, এটা উচিত। তারপর আবার আপনার যে সংসদ ভবনে যে বিষয়টা হলো, ফার্স্ট টাইম যা করছে লাস্টে শেষের দিকে শেখ সাহেবের মাথার উপরে এটা প্রস্রাব করা, এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আবার দেখা যায় আপনার শেখ হাসিনার একটা মানে আপত্তিকর একটা পোশাক নিয়ে তারপর পোলাপানি করছে, এগুলো আসলে ঠিক না। প্রত্যেকটা ব্যক্তির একটা শালীনতা থাকে, সে ভুল করতে পারে, অবশ্যই তার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে, তাদের কাছে সোপর্দ করা উচিত। আমরা মানুষ অতিরঞ্জিত করা ভালো না।